তারপরে হাতিমুল আসলাম 2 নম্বর ফায়দাটি বললেন যে আমি বহুত মানুষকে দেখি ওনারা নিজের ইচ্ছার দিকে সব সময় প্রতিযোগিতা করে, কার উপর দিয়ে কে স্টাইলিশ করতে পারে, কার কাপড় নিয়ে, কার সাজগোজ নিয়ে কে চলতে পারে, কে বেপরদাগি, কত কিছু, মানে মানুষ সব সময় নিজের নফসের উপরে কায়েম থাকে। তারপরে আমি আল্লাহ তাআলার একটি আয়াতের উপরে বহুত চিন্তা ফিকির করলাম। ওই আয়াতটি হচ্ছে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অর্থাৎ যে মানুষটি আল্লাহ তাআলাকে ভয় করে এবং কি উনার যে নফসের যত খহিশাত, যত আশা, সেই সমস্ত দিকে উনি বিরত থাকে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তো ওই মানুষটির থাকার জায়গা হচ্ছে জান্নাত। তো আমি ভাবলাম যে কোরআন তো কখনো মিথ্যা বলতে পারে না, কোরআন সবসময় হক, কোরআন সবসময় সত্য। তার জন্য আমি সমস্ত কিছু বাদ দিয়ে, আমার নফসের সমস্ত খহিশাত, সমস্ত আশা আমি বাদ দিয়ে, আমি এই দুনিয়ায় থেকে আমার নফসের সমস্ত কিছু আমি বাদ দিয়ে আমি আমার নফসের সঙ্গে আমি যুদ্ধ করা শুরু করেছি, যাতে এই নফসের জন্য আমি আমার জান্নাতকে হারাইতে না পারি।